দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাস্তাঘাটের ভয়ঙ্কর অবস্থা, জনগণের ভোগান্তির চরম সীমায়। কাছাড় জেলায় দলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলচর লোকসভা কেন্দ্রের দুয়ারবন্দ থানার অধীনে প্রতাপপুর নোয়াগাঁও অঞ্চলের রাস্তাঘাট নিয়ে চরম ভোগান্তিতে জনগণ। আজ স্থানীয় জনগণ সাংবাদিকদের ডেকে জানান, স্বাধীনতার 75 বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত রাস্তাঘাট ভয়ঙ্কর পরিস্থিতি। স্কুল, কলেজে ছাত্রছাত্রী, রোগী এবং সাধারণ জনতা, ব্যবসায়ীগণ ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় রাস্তার জন্য। সবচেয়ে ভোগান্তির শিকার হন বর্ষাকালে। বুটের সময় এলে দেখা মিললেও বুটের পর আর টিকিট নাগাল পাওয়া যায় না জনপ্রতিনিধিদের বলে তারা অভিযোগ করেন। দেখুন এই প্রতিবেদন। আপনারা কি চান? আমরা এই রাস্তাটা চাই। রাস্তাটা এতদিন থেকে খারাপ হয়েছে, কোনো জাত কাম কাজ হয় না রাস্তার। যা মাত্র তোরা কাম বুঝাইলাম, আইলো সেন্টিগুলা দেখো রাস্তার মাঝে আনিয়া জমাই জমাই রাখিয়া ফেলাইয়া গেছে, কোনো কাম হয় না। আর আমরা দেখো গ্রাম থেকে লইয়া দিল্লি পর্যন্ত আমরা বিজেপি সরকার, এই নেতাগুলা সময় সময় আইব, বুটের সময় আইয়ালে কইব তারা এই করেছে সেই করেছে। দেখুন আমরা রাস্তার অভাব, তারা কিছু করে নাই, কোনো কাম কাজ চিন্তা করে না। তারা রাস্তা যে জায়গা খারাপ হিনো আইলে তারা আইতো না, তারা আরো দূর মিটিং পালাই দিব লাগে। তারা খারাপ রাস্তা দিকে আয়ও না, দেখেও না আমরারে। আর আমরা দেখো আমরা গ্রাম থেকে লইয়া ডিস্ট্রিক্ট থেকে লইয়া দিসপুর পর্যন্ত আমরা সরকার, বিজেপি সরকার, আর এই রাস্তার এই অবস্থা। আমরা সরকারও গেছে আমরা অনুরোধ ওখানো যে আমরা রাস্তাটা তাড়াতাড়ি হইতো। আমরা বাচ্চাগুলা স্কুল যাইতে পারে না, আমরা মেডিকেল যাইতে পারি না, আমরা এই অসুবিধা। কি নাম আপনার? রেহানুদ্দিন। নমস্কার, আমার নাম তপন কুমার পাল, বাসা বিলাইপুর বাজারে। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আমাদের এই দুর্দশায় এসে আমাদের এই রাস্তার পরিস্থিতিগুলা মিডিয়ার মাধ্যমে ধরে তোলার জন্য আপনাদেরকে প্রথমে জানাই বিশেষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমরা অনেকবার তো এখান থেকে গিয়েছি, স্কুলের ছাত্র যারা এরা গার্জেনদেরকে নিয়ে আমরা আমাদের এমএলএ ছিলেন পরিমল শুক্লবৈদ্য, ওনার কাছে গিয়েছিলাম। তে একবার না 3-4 বার গিয়েছি। তে উনি আমাদেরকে বলেছেন যে একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। তারপরে আমরা বললাম যে কাকু একটু সেন্টিমেন্টি দিয়ে মানে কোনো মতে চলার একটা উপযোগী করে দেন, ছাত্ররা স্কুলে যাবে, ইংলিশ মিডিয়াম স্কুল এখানে একটা আছে, আর তো আমাদের এখানে পড়ার আর কোনো সুবিধা নেই। তারপর মেডিকেল কলেজ আছে, তারপর ইউনিভার্সিটি আছে। আমরা বাইক নিয়ে যেতে হলেও এখানে তো দেখছেন, আরো সামনে গেলে আরো অনেক খারাপ দেখতে পারবে। এখানে পপুলেশনটা কিরকম? পপুলেশন আমাদের তো এখানে আছে প্রায় 16,000 17,000। 17,000 যেটা আছে এটা শিলচর এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানে নিয়েই এই রাস্তাটা। আমাদের এখানে এদিকে আছে পপুলেশন 17,000, আর এখানে আছে প্রায় 9,000-এর মতো, মানে সব এই রাস্তার উপরে ডিপেন্ডেন্ট। আর আরেকটা আছে আমাদের লালাচড়া হয়ে ওদিকে ঘুরে, মানে অনেক ঘুরতে হয়। আমি সেই দিন গিয়েছিলাম, এদিকে কোনো মতে পেরিয়েছি, তারপর খবর পেলাম যে গাড়ি আটকা পড়া গিয়েছে। আমি ওদিকে ঘুরে আসতে আসতে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কি বলবো, আর কাউকেও দুষছি না। আমি আমাদের নতুন যে এমএলএ বিধায়ক, ওনাকে আমাদের এই এসে একবার দৃষ্টি আকর্ষণ করে যান, এবং একবার দেখে গেলেই আমরা শান্তি পাবো যে আমরা কীভাবে এখানে চলাফেরা করছি, কীভাবে আমাদের মানুষ নেই না, আমরা পশুর মতো এখানে আছি, এতটুকু বলছি। আর হেমন্ত বিশ্ব শর্মার কাছেও আমার বিশেষ অনুরোধ, যাতে আমাদের কোনো একটা মানে একটু নজর দেন, আমরা কীভাবে আছি এখানে মানে দেখার জন্য অনুরোধ রাখছি।